যারা নতুন করে আবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি ছড়িয়ে দিতে চায়, তারাই আসলে ডাকসু নির্বাচন চায় না। নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞাসা করতে চায় ডাকসু নির্বাচনটা আসলে কোথায় আটকে আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষার্থীদের জন্য চাকরির জন্য তাদেরকে ঘুরতে হয়, তারা বেকার হয়ে থাকে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। আমাদের কাছে বিষয়টা এখন সুস্পষ্ট, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে যারা এই সময়ে আবারও নতুন করে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি এই দেশে ফিরিয়ে আনতে চায়, যারা নতুন করে আবারও বিশ্ববিদ্যালয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে দখলদারিত্ব কায়েম করতে চায়, যারা নতুন করে আবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি ছড়িয়ে দিতে চায়, তারাই আসলে ডাকসু নির্বাচন চায় না। সংগ্রামী উপস্থিতি, প্রিয় ছাত্র বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে এই ডাকসু নির্বাচনটা আমাদের কাছে কেবলমাত্র একটা ছাত্র সংসদ নির্বাচন হলেও শেখ হাসিনার আমলের যে দৃষ্টান্ত হয়েছে, এক ডাকসু বিশ্ববিদ্যালয় থেকে ফেসিবাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে উৎখাত করে দিয়েছে, যেই দৃষ্টান্ত আমাদের কাছে আছে 19-এর ডাকসু। এবং ঠিক একই কারণে বর্তমানে যারা এস্টাবলিশমেন্ট আছেন, পাওয়ারে আছেন এবং সামনে যারা পাওয়ারে আসবেন বলে মনে করছেন, তারাই মূলত আসলে এই ডাকসু নির্বাচনকে ছলে বলে কলে কৌশলে ভিতর থেকে বাধাগ্রস্ত করছেন। এই শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান করা এবং এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে অতি রাজনীতি এবং সহিংসতাকে চিরতরে বিতাড়িত করে দলীয় দাসত্ব, লেজুর ভিত্তির যে দখলদারিত্ব, খুনাখুনি, লাঠালাঠির রাজনীতি আমরা যেটা দেখেছি, অস্ত্রবাজির রাজনীতি, সেই রাজনীতিকে চিরতরে বিদায় করে বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী বান্ধব গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা এবং এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, নলেজ প্রোডাকশন এবং পলিসি প্রোডাকশনের হাউস হিসেবে রূপান্তরিত করা। আমাদের যেই স্বপ্ন আমরা দেখি যে 56 বছর পরেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষার্থীদের জন্য চাকরির জন্য তাদেরকে ঘুরতে হয়, তারা বেকার হয়ে থাকে। এবং এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে পড়াশোনার যে সিলেবাস, সেই মানধাতার আমলের সিলেবাস। বিশ্ববিদ্যালয়ে এখনও আবাসন সংকট, পুষ্টিসম্মত যে খাবার, সেই পুষ্টিসম্মত খাবার এখনও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় না। ট্রান্সপোর্টেশনের সমস্যা, মানে কি বিশ্ববিদ্যালয়ে এখনও এই মৌলিক সমস্যাগুলোই রয়ে গেছে।